10ই মে শনিবার, তারিখটা একটু দেখায় দিয়ে নির্জা সাহেব। এই দিনে সিদ্ধান্ত হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে। ওই একই দিনে প্রায় একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের 2675 প্রসপারিটি এভিনিউতে অবস্থিত ইউএস সিটিজেনশিপের ইমিগ্রেশন সার্ভিস বা ইউএসসিআইএস এর অফিস স্থানীয় সময় সকাল 8:45 ঘটছে আর এক ঘটনা। মার্কিন নাগরিকত্বের আবেদন করে চূড়ান্ত শপথ নিতে আসা 30 থেকে 35 জন বিভিন্ন দেশের নাগরিক হাজির আছেন। ইমিগ্রেশন কর্মকর্তারা দেশভেদে যারা উপস্থিত তাদের নাম ডাকছিলেন। প্রথমে কয়েকটি দেশের নাম ডাকার পর ওই দেশগুলার আমেরিকান নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা দাঁড়ায় তাদের উপস্থিতি নির্দেশ করেন। এরপরেই আসে বাংলাদেশের নাম। বাংলাদেশের নাম ঘোষণার পরে 3 জন নাগরিক দাঁড়ায় তাদের উপস্থিতি নিশ্চিত করেন। এই 3 জনের মধ্যে 2 জন সাধারণ বাংলাদেশি নাগরিক হইলেও একজন অত্যন্ত আশ্চর্যজনকভাবে দক্ষিণ এশিয়ার একটা দেশে জয় বাংলা হয়ে যাওয়া এক মাফিয়া ডাইনির সন্তান। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি 5,500 বিজ্ঞানী জয়ের কথা কইতেছি। গত 10ই মে মার্কিন নাগরিক হিসেবে শপথ নিছে জয়। কারল রানীর পুত্র জয় আমেরিকার সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিছে, আমেরিকান সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করে শপথ নিছে। ওই যে কুত্তা নিয়ে বসে থাকে না, ওইটা কুত্তাটা গলে সুন্দর আছে। বাংলাদেশের মিশন সমাপ্তি ঘোষণা করে নাকে খত দিয়া আমেরিকান সিটিজেন হইলেন 5,500 বিজ্ঞানী। আওয়ামী দালালিয়ার দ্বিমুখিতার স্বরূপ দেখেন। সারাদিন আমেরিকা গালি দিয়া নিজেই মার্কিন নাগরিক হলো হাসিনার গুণধর পুত্র। এই দেখেন নাগরিকত্ব গ্রহণ অনুষ্ঠানের শপথ অনুষ্ঠানের অ্যাপয়েন্টমেন্টের ছবি। আমার কাছে ওই অনুষ্ঠানের কিছু এক্সক্লুসিভ ছবি এবং ভিডিও আসছে। এইবার দেখুন এক এক করে ভিডিওগুলা। Did I miss it? Excuse me, did I miss anybody? I understand. Okay. All right. Like I said, I'm going to be watching. I'd like to do. ছবিগুলো দেখান এডিটর সাহেব একটু। পাসপোর্ট পেয়েও খুব বিষণ্ণ আইটি ইঞ্জিনিয়ার 5,500 জয়। কারল রানীর পুত্র আর এক নমরুদের নাম জয়, খুবই প্রতীকী আওয়ামী লীগের বিজয়। 1971 সেই বিজয় যারে ভুল করে আমাদের মুক্তির যুদ্ধ বলে বোঝানো হয়েছিল। নমরুদের জন্মের পর এক পাকিস্তানি কর্নেল ঠিকই তারে নমরুদ বলে অভিহিত করছিল। শুনেন কারল রানীর নিজের মুখে। সেদিন এক কর্নেল আসলো, আমি জয়কে কোলে নিয়ে দাঁড়ানো ছিলাম ইসের কাছে, ঠিক মানে জানলার সিকের কাছে দাঁড়ানো, আমি এপাশে ও পাশে আর্মির সেই কর্নেল। সে আমাকে জিজ্ঞেস করছে যে ওরা জানে যে আমরা নাম রেখেছি, আমার মনে হয় যেটা, তো জিজ্ঞেস করো তোমার ছেলে হয়েছে নাম কি? তা আমি বললাম নাম জয়। इसका मतलब क्या है? তা আমি বললাম জয় মানে জয়, জয় মানে ভিক্টরি, জয় মানে আনন্দ, জয় মানে ভিক্টরি। যখন বলছি জয় মানে ভিক্টরি তখন ওর খুব মেজাজ খারাপ হয়ে গেল। ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলতেছে আর এক নমরুদ পয়দা হুয়া। সেই নমরুদ জয়ের মার্কিন নাগরিকত্ব আর আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ হওয়ার ঘটনা ঘটল একই দিনে। এই যে এই প্রতীকী ঘটনা, আমি বলছিলাম বাংলাদেশে আওয়ামী লীগ গনকেস। জয় নিজেই আশা ছেড়ে দিয়ে বিদায় নিচ্ছে, বাকি আছে পুতুল। ওইটা WHOর চাকরির টেনশনে আধা বাক্য লইয়া যাবে। আমার অনুমান জয় নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করছে 5ই আগস্টের পরে, কারণ এই প্রসেস শেষ হইতে মোটামুটি 8 মাসের মতো সময় লাগে। এই জয় মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে সমালোচনা করছিলেন। উসমানিয়া কইছিল যুক্তরাষ্ট্রের পাপেট সরকার বাংলাদেশের ক্ষমতায় না আসা পর্যন্ত বাংলাদেশের সব নির্বাচন ত্রুটিপূর্ণই হবে। হাসিনা আর তার পরিবারের সদস্যরা যেমন পরিস্থিতি বুঝে দেশ ছেড়ে পালাইছিল, তেমন জয়ও আওয়ামী লীগের ভবিষ্যৎ অবস্থা বুঝে স্থায়ী বসবাসের অনুমতিকে নাগরিকত্বে পরিণত করছে। মানব জমিনে গত ডিসেম্বরে নিউজ করেছিল শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে বাংলাদেশ থেকে $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পাইছে FBI। তারপরে নাগরিকত্ব পাইল। ইন্টারেস্টিং ব্যাপার বটে। এখন আমরা দেখবার চাই আমেরিকা কি করে তার নতুন নাগরিককে নিয়ে। নাকি $300 মিলিয়ন লোভ ছাড়তে পারে না আমেরিকা।